নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ইলিশ। ইলিশ হবে পটল দিয়ে, কচি কচি পটল ইলিশ দিয়ে হবে, ভীষণ টেস্ট লাগবে। সবসময় তো প্রায়ই বেগুন দিয়ে খাওয়া হয়, অল্প মাছ, সেই কারণে একটু সবজি দিয়ে হবে। দেখো এখানে 6-7 টুকরো মাছ আছে, বেশি না। আর এখানে পটল কেটে নিয়েছি, একদম কচি কচি পটল। কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে মাছটাকে প্রথমে মেখে নেব। ভালো করে একটু নুন হলুদটা মেখে নিচ্ছি, যাতে মাছের গায়ে ভালোভাবে ঢুকে যায়। এদিকে তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো এবার তেলের ওপরে দিয়ে দেব। অনেক সময় আমি বেগুন দিয়ে করতে গেলে 2-4টে পটল আমি ঝোলের মধ্যে দিয়ে থাকি, কারণ আমি বেগুনের ঝোল খেতে পারি না, সেই কারণে। আজকে ঠিক করলাম যে বেগুন আর দেবো না, আর কচি পটল উঠেছে, কচি পটল দিয়েই আজকে ঝোলটা বানাবো। তা সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর মাছটা ছোট হলে কি হবে, খুব একটা ঘ্রাণ বেরোচ্ছে, খুব সুন্দর একটা বাড়ি শুদ্ধ একদম ঘ্রাণে ম ম করছে। কালো জিরে ফোড়ন দিলাম। এবার পটলটাকে একটু তেলের ওপরে দিয়ে দিচ্ছি, হালকা করে একটু ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিচ্ছি। দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে এবার কষিয়ে নেব। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ পাতলা ঝোল হবে। কিন্তু কি বলবো, দুঃখের বিষয়, একেই মাছ কম, তারপরে এখন তার সময় নেই, এখন ঝোলে দিতে পারছি না। তার টিফিনের জন্য আমি 2 পিস তুলে দিয়ে দিলাম। আমার মাছটা এবার, ঝোলের মাছটা একটু কম হয়ে গেল। যাই হোক, একটাই দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ঝোলটা ফুটে উঠেছে। যাই হোক, মাছ কম হলে কি হয়, মেয়ে মানুষের যা থাকে অবশিষ্ট পুরুষদের খাইয়ে আমাদের সেটাই খেতে হয়। ঝোলটা নামিয়ে নিলাম, এবার গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।